ওকে। সো আগের দিন আমরা হিট চ্যাপ্টার শুরু করেছিলাম। হিট চ্যাপ্টারে ফার্স্ট আমরা দেখেছিলাম কি না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি বেসিক্যালি না, আমার কাছে কোন একটা সলিড আছে, কঠিন বস্তু আছে, তাতে আমি হিট দিচ্ছি। ঠিক আছে, তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে কি হবে না, সেটা বাড়বে, লম্বায় তার দৈর্ঘ্যটা বাড়বে। এইবার এই গুণাঙ্কটা কি না, এটা আমাদেরকে ইনফরমেশনটা কি দেয় না, কোনো একটা যদি ম্যাটেরিয়াল হয়, যে কোনো লোহা ধরো, তামা ধরো, বা রূপা, যে কোনো একটা জিনিস, সেটা কি হারে বাড়বে, যাতে আমরা একটা কোয়ান্টিটি জানলে যে কোনো লেন্থের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপ দিলে, কতটা তাপ দিলে কতটা এটা বাড়বে। সেটাই হচ্ছে আমার এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেটার সংজ্ঞাটা কি ছিল না, সংজ্ঞা ছিল যে কোনো কঠিন পদার্থে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা মানে 1 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, বা 1 কেলভিন হতে পারে, যে কোনো ইউনিটে উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে মানে 1 মিটারের একটা তুমি লোহার দণ্ড নাও, সেটাতে 1 ডিগ্রি তাপ দাও, যতটা লেন্থ ইনক্রিজ হবে, বাড়বে, সেটাকেই বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা আমরা এখানে ফর্মুলা দিয়ে আগের দিন দেখিয়েছিলাম। ঠিক আছে, যেখানে L2টা হচ্ছে আমার তাপ দেওয়ার পরের দৈর্ঘ্য, L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর প্রাথমিক উষ্ণতা একটা থাকবে, অন্তিম উষ্ণতা থাকবে। সেম একই রকম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা একই রকম থাকবে, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল আর আয়তন হবে। এখানে যে আমরা তিনটে দেখলাম, এটা কার জন্য না, এটা হচ্ছে কঠিন পদার্থের জন্য। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ, তিনটে কঠিন পদার্থের জন্য। ঠিক আছে, যেখানে দৈর্ঘ্য প্রসারণ ছিল অ্যালফা, ক্ষেত্র প্রসারণ বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা। এটা হচ্ছে কঠিন পদার্থের জন্য। এবার আমরা কি দেখব, আচ্ছা, এখানে বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। এই ধরনের কোশ্চেন এক্সামে আসতে পারে। ঠিক আছে, ধরো তোমাকে বলে দিল যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বলতে কি বোঝো? ঠিক আছে, এই ধরনের যদি কোশ্চেন থাকে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা দেওয়া আছে, তাহলে এটার মানে তুমি কি বুঝতে পারো? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে। এটাতে কি বলবো না, এটার এক্সপ্লেনেশন যেটা হতে পারে কি না, আমরা কি জানতাম যে একক দৈর্ঘ্যে আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে তার কতটা লেন্থ ইনক্রিজ হয়। তাহলে লোহার ক্ষেত্রে কি বলবো না, এর ক্ষেত্রে বলবো যে কোনো লৌহ দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের -6 অংশ বৃদ্ধি পায়। তার মানে কি, আমার কাছে একটা লৌহ দণ্ড আছে, সেটা যে কোনো লেন্থের হতে পারে, 10 মিটার, 1 মিটার, বা 100 মিটার, যে কোনো একটা লেন্থের হতে পারে। তার যদি আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাই, তাহলে ওই দণ্ডটি প্রাথমিক দৈর্ঘ্য যেটা নেব, তার এত অংশ বৃদ্ধি হবে। তার মানে কি, ধরো যদি আমি 100 মিটার নিতাম, তাহলে কত বৃদ্ধি হতো না, 100 × 12 × 10⁻⁶,
কেন? না, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে, মানে 1 মিটার নিলে এতটা বাড়তো বা 1 সেন্টিমিটার নিলে এতটা বাড়তো। তাহলে আমরা যেটা নিয়েছি 100 বা 150 বা 200, তার ক্ষেত্রে কত হবে? না, সেই লেন্থটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেই জন্য এখানে কি আছে, না এত অংশ বৃদ্ধি পায়। বা এটাকে অন্যভাবেও বলতে পারতাম কি, না কোনো 1 মিটার লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যে এত মিটার বৃদ্ধি হয়, যে 12 × 10⁻⁶ মিটার বৃদ্ধি হয়। এভাবেও বলতে পারতাম। ঠিক আছে। তো তো ভালো হবে এই সংজ্ঞাটা বলা, যে প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়। তাহলে আমরা লেন্থের যে ইউনিট সেটাকে আমরা বাইপাস করে দিচ্ছি। যে কোনো দৈর্ঘ্যের আমরা লৌহদণ্ড নিলাম, তার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কতটা বাড়বে, না ওই দণ্ডটির দৈর্ঘ্য ইনটু এই ভ্যালুটা। ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা আছে? ওকে। তো সেম এভাবে ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের ক্ষেত্রেও হবে। ঠিক আছে, সেটা আমি আর ডিসকাস করছি না, তোমরা একবার দেখে নিও। নেক্সট আমরা যেটাতে যাব, এটা কি ছিল, এটা তিনটে ছিল কঠিন বস্তুর জন্য। এবার আমরা যাব লিকুইড, তরলের ক্ষেত্রে। আচ্ছা, তরলের ক্ষেত্রে আমাকে একটা ফার্স্ট কোশ্চেন তোমরা অ্যান্সার দাও, যে তরলের ক্ষেত্রে দৈর্ঘ্য আর ক্ষেত্র প্রসারণ হতে পারে কি? মানে তরলের ক্ষেত্রে কি কি হতে পারে? যেমন ধরো আমরা কঠিনের ক্ষেত্রে দেখলাম দৈর্ঘ্য ছিল, ক্ষেত্রফল আর আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল। তরলের ক্ষেত্রে কি কি হতে পারে? নিমপিট, তোমাদের মাইকটা অফ আছে। না, এখনো অন হয়নি, তোমাদের মাইকটা অফ আছে। মাইকটা কম্পিউটার থেকে অন করো, তোমাদের ওখানে জুমে হয়তো বন্ধ করা আছে। হ্যাঁ, এবার অন হয়েছে। না স্যার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না তরল আর আয়তনের ক্ষেত্রে। কেন হয় না? কারণ এটি একটি মানে একটি নির্দিষ্ট পাত্রে রাখলে সেই রকমই আয়তন হয়, এর নির্দিষ্ট কোনো আকার আকার নেই। হ্যাঁ, ঠিক। তো আমরা তরলকে যে পাত্রে রাখি সেই পাত্রে আকার ধারণ করে এবং সেখানে একটা আয়তন থাকে, ভলিউম থাকে। সেখানে আমরা দৈর্ঘ্য এবং ক্ষেত্র আমরা বলতে পারি না। ঠিক আছে, সেই জন্য তরলের ক্ষেত্রে কি হয়, না শুধুমাত্র যখন আমরা প্রসারণ দেখব, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। ঠিক আছে, বসো। তো এবার তরলের যখন এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা দেখব, এখানে দু ধরনের প্রসারণ হয়। ঠিক আছে। প্রথম কি, না ফার্স্ট হচ্ছে তরলের আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। আচ্ছা, তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ বলতে আমরা কি বুঝবো? তো সেটার জন্য আমাদেরকে জানতে হবে কি, না ধরো তরলকে আমরা কি করছি,
না, একটা আমরা কোন একটা পাত্রে তো রাখতে হবে ফার্স্টে, দিয়ে সেই পাত্রে রেখে আমরা তরলটাকে গরম করব, দিয়ে দেখবো যে তরলটার আয়তনটা কিভাবে বাড়ছে। বাট এবার এখানে প্রবলেমটা হচ্ছে যে যে পাত্রে আমরা রাখছি সেটাও তো বাড়তে পারে, কারণ আমরা দেখলাম কঠিন পদার্থের মধ্যেও তাপ দিলে সেটা বাড়তে পারে। তাহলে সেখানে কি হবে না, তরলের কতটা আয়তন প্রসারণ হলো সেটা বুঝতে আমাদের অসুবিধা হবে। কারণ কি না, যদি আমরা একটা ছবির সাহায্যে যদি দেখি, ধরো এরকম একটা ধরো ফানেল আছে, ঠিক আছে, এবার এর মধ্যে তরল আছে এই পর্যন্ত, এই পর্যন্ত ধরো তরল আছে। এইবার এখানে যদি হিট দেওয়া হয়, ঠিক আছে, এখানে যদি হিট দেওয়া হয় কি হবে না, এই যে কঠিন পদার্থ যেটা যার যে পাত্রের মধ্যে আছে সেটা যদি নিজে বেড়ে যায় তখন কি হবে। ধরো এই লেন্থের এখানে যদি মেটার সাথে যদি সমান করে যদি টানি, এই লেন্থ, দেখা যাবে কি না তরলটা প্রথমে কি হবে, কমে যাবে। এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, ঠিক আছে। আরেকটা কি হতে পারে না, এইবার কমার পরে নেক্সট এটা দিলাম, ধরো L1, এখানে যেটা কমলো যেটা, সেটাকে বললাম L2। এইটাকে বললাম আমি L3। এটা হচ্ছে 3 নম্বর পিকচার। তাহলে ফার্স্ট কি না, ফার্স্ট আমার L1 পর্যন্ত আমার একটা পাত্রে, তিনটে পাত্র, এখানে আমি সাইজটা আমার কি বলবো, আমার হাত দিয়ে ড্রয়িং খুব একটা ভালো নয়। তো ধরো তিনটা একই রকমের পাত্র, মানে একই রকম পাত্র না, একটাই পাত্র, যেটা হচ্ছে ফার্স্ট L1 পর্যন্ত জল ছিল, ঠিক আছে, জল বা লিকুইড যে কোনো একটা, ধরো আমি জল ধরে নিচ্ছি। তো ফার্স্ট আমি যখন তাপ দিলাম, তাপ দেওয়ার আগে কত ছিল, L1, যখন আমি নিয়েছি জলটা L1 ছিল। এবার আমি তাপ দিতে শুরু করলাম, তাপ দিতে শুরু করলে কি দেখলাম না, যে পাত্রের মধ্যে আমি নিয়েছি জলটাকে সেটাও তো বাড়তে থাকবে। তো সেটা যখন বাড়বে, কোন একটা পাত্র যখন বাড়তে থাকবে তখন কি হবে, জলটা তো নিচে নামতে থাকবে। তো সেখানে নেমে কোথায় চলে এলো, L2 তে। তাহলে প্রথমে কি হলো, কমে গেল, এটা কিন্তু জলের আয়তনটা কমলো না, পাত্রটা বেড়ে গেল বলে জলের তলটা কমে গেল, ঠিক আছে। তারপরে যখন আরো হিট দিতে থাকবে, হিট দিতে থাকবে, তখন কি হবে, জলটা যখন অনেকটা বাড়তে থাকবে তখন 2 নম্বর থেকে 3 নম্বর পজিশনে আসবে, যেখানে কি হবে, L3 লেভেল পর্যন্ত জলটা যাবে, ঠিক আছে। এইবার এখানে আমাদের দুটি জিনিস এখান থেকে আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কি বলতে পারি না, আমরা প্রথমে কি দেখেছিলাম না, L1 এ ছিল, আর লাস্টে দেখলাম L3 তে এসছে, যেটা আমরা কঠিনের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক আছে। তো সেটা দিয়ে যদি আমরা করি যে আমরা শুরু করেছিলাম L1 থেকে আর শেষ হলো L3 তে, তখন যে প্রসারণটা হবে সেটাকে বলবো আমরা আপাত প্রসারণ। যেখানে আমরা এই পাত্রের যে এক্সপানশন যেটা হলো, প্রসারণ হলো, যে পাত্রে আমরা জল নিয়েছিলাম সেটাকে আমরা ধরলাম না, তখন যে প্রসারণটা হয় তরলে সেটাকে বলবো আমরা আপাত প্রসারণ। আমি কি বোঝাতে পারলাম, কারো কোনো ডাউট আছে? আমি সংজ্ঞাটা আরেকবার লিখে নিই, তরলের আপাত প্রসারণ।
তাহলে সংজ্ঞাটাতে দেখো, যে কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে, যে পাত্রের কতটা প্রসারণ হলো সেটা আমরা ধরছি না, শুধুমাত্র দেখছি যে আমরা কোথার থেকে তরলটা নিয়েছিলাম, স্কেল দিয়ে মাপলাম যে আমাদের L1-এ ছিল আর L3-তে গেল। তাহলে আমার প্রসারণ কতটা হলো, না প্রসারণ হলো আমার যে L3 মাইনাস L1 বাই L1, এইটা ডিভাইডেড বাই টেম্পারেচারের কতটা ডিফারেন্স হলো, যে L1 এর সময় যদি টেম্পারেচার L1 ছিল, সরি T1, তাহলে এইটা এইটা হবে আমাদের কি, এইটা হবে আমাদের আপাত প্রসারণ। এটা হচ্ছে আপাত প্রসারণ, L3 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমার আপাত প্রসারণ। এখানে কি ইনক্লুড নেই, এখানে যেটা বাদ দিলাম সেটা হচ্ছে যে পাত্রে তরলটা ছিল সেই পাত্রের যে প্রসারণ হয়েছে সেটা আমরা বাদ দিলাম, এটাকে বলে আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি, না প্রকৃত প্রসারণ হচ্ছে এই যে L3-তে গেল, L3-তে যাওয়ার সময় এই যে অংশটা পাত্রটা বাড়ার জন্যে এই অংশটা কমে গিয়েছিল, এই 2 নম্বর পিকচারে দেখো এখানে একটু কমে গিয়েছিল, সেই অংশটাও তো ফিল আপটা, ওই জলটা প্রসারণ হয়েই তো ওই জায়গাটা ফিল আপ করেছে, তাই না? যে আচ্ছা, অংশটা হ্যাঁ, বলো। হ্যালো, কেউ কিছু বলছিলে? ওকে, তো এই যে অংশটা, এই যে 2 নম্বর পিকচারে দেখো, 2 নম্বর পিকচারে কি হয়েছিল, যে পাত্রটা বেড়ে যাওয়ার জন্য জলের তলটা কমে গিয়েছিল, ঠিক আছে? কিন্তু সেখানেও যে অংশটা যে ফাঁকা হয়ে গেল, যে পাত্রটা যে বেড়ে গেল, সেই অংশটাও তো জলটাই তো কি বলবো এক্সপানশন হয়ে প্রসারণ হয়ে ওই জায়গাটাও ফিল আপ করেছে। তো সেই জন্যে রিয়েল যেটা, যেটাকে বলে প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ কি হবে, না প্রকৃত প্রসারণ হবে আপাত প্রসারণ প্লাস এই যে পাত্রে জলটা ছিল, যেটা বেড়েছে, যে পাত্রটা, সেইটারও প্রসারণ, দুটো মিলে, ঠিক আছে? তাহলে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এইটা। সেটা তাহলে কি হবে, না সেটা তখন হবে এটা, এটা হবে L2 মাইনাস L3, এটা হবে সরি L3 মাইনাস L2 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এইটা হবে প্রকৃত প্রসারণ, ঠিক আছে? L2 কেন, L2 কেন, না L2 যখন হচ্ছে তখন কি হচ্ছে, না পাত্রটা প্রসারণের জন্য ওটা নেমে আসছে, সেখান থেকে জলটা ওপরে উঠছে L3 পর্যন্ত, L2 থেকে শুরু করে L3-তে গেছে, তার মানে এটা হচ্ছে পুরো প্রসারণ তরলটার। সেই জন্য আমরা কি করলাম, L3 মাইনাস L2, এর মধ্যে কি আছে, না এর মধ্যে পাত্রের প্রসারণটাও ইনক্লুডেড আছে এটার মধ্যে, এটার মধ্যে পাত্রের যে প্রসারণটা হয়েছে সেটাও এর মধ্যে ইনক্লুডেড আছে, এটাকে বলবো আমরা প্রকৃত প্রসারণ। এবং সবগুলোর ইউনিট একই, কঠিনের ক্ষেত্রে যা ছিল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অর ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অর কেলভিন ইনভার্স, সবার ক্ষেত্রে ইউনিট সেম। এখানে এই যে প্রকৃত প্রসারণ যেটা আছে, এটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা তরলের নিজস্ব ধর্ম, ঠিক আছে? আপাত প্রসারণ গুণাঙ্কটা নয়, কারণ ওর মধ্যে পাত্রের প্রসারণটা ইনক্লুডেড নেই, ঠিক আছে? এই প্রকৃত প্রসারণটাকে কি বলবো, না এটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, এটা যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা আছে, ঠিক আছে? এটাকে গামা দিয়ে লিখতে পারো, গামা, আর লিখতে পারি আর ফর রিয়েল, ঠিক আছে? গামা আর, এটা হচ্ছে তরলের আয়তন প্রসারণ প্রসারণ গুণাঙ্ক, আরটা দিলাম কিসের জন্য, এটা দিলাম হচ্ছে রিয়েল এর জন্য, সেইভাবে এটাকেও লিখতে পারি তাহলে গামা এ,
এ ফর অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে আপাত, ঠিক আছে। এ ফর অ্যাপারেন্ট আর আর ফর রিয়েল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কিছু ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, কারণ আমাদের কাছে আর 4 মিনিট আছে। আমরা তাহলে একটু ডিসকাস করে নিই, তারপরে এখানে এটা শেষ হবে। নেক্সট দিন আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর তাপের পরিবহন। আই হোপ নেক্সট ক্লাস আরেকটা ক্লাস নিলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলতে পারবো। এই পর্যন্ত কারো কোনো ডাউটস আছে? আচ্ছা, তাহলে একটা শর্ট কোশ্চেন জাস্ট করি, যে হুম, এইটা বলো তো কি হবে। কোন একটা একটা ধরো পাত্রে তরল আছে, ঠিক আছে, আমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে তরলের প্রসারণ, আপাত প্রসারণ হলো কত? 5 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এবং তরলের প্রকৃত প্রসারণ দেওয়া আছে 7 সেন্টিমিটার কিউব। তাহলে পাত্রের কত প্রসারণ হয়েছে বলো? 2 ঘন সেমি। ইয়েস, 2 সেন্টিমিটার কিউব, ঠিক। কারণ কি না, প্রকৃত প্রসারণ মানে পাত্রের যে প্রসারণটা 2 সেন্টিমিটার হয়েছে সেটাও ফিল আপ করেছে কে, না ওই তরলটাই। সেই জন্য 7 সেন্টিমিটার কিউব হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, আর আপাত প্রসারণ 5 সেন্টিমিটার কিউব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে শেষ। অ্যাটেন্ডেন্স 4টে স্কুলের আমি পেয়েছি: পড়াই, নিমপিট, বেরগ্রাম, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, চকদীপা গাইল, চকদীপা হাই স্কুল। তোমাদের অ্যাটেন্ডেন্সটা বাকি আছে, বাকিদের অ্যাটেন্ডেন্স আমি পেয়েছি।